জানা সেদিন তো আমার খালার সামনে ছোট করছিলেন, আজকে কি করতেছেন এগুলি? হ্যাঁ কি করতেছেন? এই কি করতেছি মানে? ও আপনারা দুজন ঘরের মধ্যে রঙ্গলীলা করবেন আর আমি দেখলি দোষ না? কি রঙ্গলীলা করলাম তুই খালি আজকে দেখা, না দেখাতে পারলে তুই সত্যি সত্যি মারবো। মারো। এই কি আরে মারবি কেন? বাবা রাজু তোমার কাছ থেকে আমার রুমে আসলো। তোর রুমে কেন আসবে তাও আবার এত রাত্রে? স্যার কেন আমি এত রাতে আসবো? অবশ্যই এখানে একটা ফাঁক আছে, আমি আপনার ভাঙ্গা দিই। কও। স্যার ডেঙ্গুর যে পরিস্থিতি, মশা খুঁজি তিতি তিতি, এই একটা ডেঙ্গু মশা যদি ম্যাডামরে কামড়ায় তাহলে কি হবে একটা চিন্তা করছেন? কোন হাসানা মিসা? সত্য। তা আমি এই যে দেখাই, আমি ম্যাডামের লেগা একটা কয়েল জ্বালাইছি ম্যাডামরে যাতে ডেঙ্গু মশা কামড়াইতে না পারে, সেই জন্য আমি বান্দা আইসা ম্যাডামে একটা কয়েল জ্বালাই দিলাম। ম্যাডাম আমার থ্যাংক ইউ দিল, আমি কি ম্যাডাম উল্টা থ্যাংক ইউ দিব না? অবশ্যই। তা আমি যখন ম্যাডাম উল্টা থ্যাংক ইউ দিতে গেছি তখন এই আকলিমা আপায় আয়া আমার দেখ খেলাইছে। দেখছে ভালো কথা, তুই চুপ থাক, তুই কোনো কথা কইস না, যেটা করতেছিলাম করতে দে। না হে আমারে কইছে আমি কি চোরের বাচ্চা চোর? সে কেমনে জানলো যে আমার বাপের চোর? আজকে আপনার স্যার এটা একটা বিচার করা লাগবে স্যার, আপনারা ন্যায় বিচার করেন, এটা একটা বিচার করবেন স্যার। কি রে যে চোরের বাচ্চা চোর কইছস? জি কইছি। আর বাপ যে চোর তুই জানোস? হ্যাঁ আর এই কয়েল তো জ্বালানোর কথা তোর, সেই কয়েলটা ও জ্বালাই দিছে আর উল্টা তুই আরে অপরাধী বানাইতেছস। আমি তো নিজে কয়েল জ্বালায় থুয়ে গেছি। জ্বালাই তুই গেছিস মানে? স্যার ইটস ট্রু, এই কয়েল জ্বালাইছে স্যার, কিন্তু স্যার এখানে একটা ফাঁক আছে, আমি কি ভাঙ্গা দিতে পারি? কও। স্যার এই যে সে কয়েলটা জ্বালায় গেল, সে কেমন কয়েল জ্বালাইছে কনসেন? কয়েলটা গেছে নিব্বা, আমি আইসাই নিবা কয়েল জ্বালাই দিছি স্যার, নাহলে তো ম্যাডামের মশা খেয়াল হইতো। কোন আমি কি এটা ভুল করছি? না ভুল করো নাই। এবার আপনি এটা একটা বিচার করবেন স্যার, নাহলে আমি আল্লাহর কাছে বিচার দিব স্যার। আচ্ছা আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে একই পক্ষে। পক্ষে মানে? না মানে আমরা তিনজন মিলা ইলারে মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো যে যার ঘরে যাও, ঘুমাইতে যাও। এই তুই ঘুমা যা। স্যার আমি একটু লাগাইতেছি। আপনি জান আমি ঢুকে দিই। আমি কি ঢুকাইতে পারি না? আসো। এই ঘুমা যা তুই। তুই আমার ছেলে হয়ে তুই বাসার বাড়িতে চাকরগিরি করছিস? আরে আমার বাড়িতেই তো 4-5 জন চাকর কাজ করে, সেটা তুই জানিস না? জানি। জেনেই যদি থাকিস তাহলে ফাসলামির মানে কি? আচ্ছা তোর সমস্যাটা কোথায় বলতো? বাবা বাসার আঙ্কেলের মেয়েকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, চোখে চোখে রাখবো বলে বাসার আঙ্কেলের বাড়িতে আমি চাকর হয়ে কাজ করছি। বাসারকে আমি খুব ভালো করে চিনি। বাসার যদি জানতে পারে তুই আমার ছেলে, তাহলে জীবনে তার মেয়েকে তোর কাছে বিয়ে দেবে না। আর তুই জানিস না বাসার কোটিপতিকে ঘৃণা করে। কিন্তু কেন, কি কারণে? কারণটা বলছি শোন। বাসার প্রথমে গরিব ছিল, তারপরে বিয়ের পর স্ত্রীর জন্য সে কোটিপতি হয়েছে। কিন্তু তার শ্বশুর জীবনে বাসারকে কোনোদিন জামাই হিসেবে মেনে নেয়নি, সেই জন্য বাসার কোটিপতিদেরকে ঘৃণা করে। বাবা একটা কথা বলি, তুই এসব বাদ দে, কাল সকালে আমার বাসায় চলে আস। বাবা আমি আসবো, কিন্তু কাল সকালে না, আমি আর কিছুদিন পরে আসবো প্লিজ, তুমি আমাকে ডিস্টার্ব করবা না। ওকে বাই। স্যার শৈল মাছটা যে তরতাজা স্যার, অনলতাজা স্যার। হ্যাঁ ওই যে দেখেন স্যার। স্যার হ্যাঁ। এই তুমি কি আমার ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিলে নাকি? না না স্যার, হঠাৎ করে মাথাটা পাক মারছে স্যার। স্যার প্রেশারটা মনে হয় স্যার পড়ে গেছে স্যার, এটা আইসক্রিম খাইতে বসে। ও চলো দেখি সামনে পাওয়া যায় কিনা। কিন্তু স্যার ট্যা কিন্তু আমি দেবো স্যার। কেন তুমি দিবা? আপনারটা আমারটা ট্যা হই স্যার, এখন নিলে আমার আইসক্রিমের উপরে দিয়ে গেল স্যার, আপনি মরে গেলে সব ট্যা তো আমারই। মানে কি? না মানে স্যার মানুষ মরণশীল না স্যার, আপনি খাওয়াই দিয়েন এক সময় আইসক্রিম সমান সমান হয়ে যাবেন। স্যার আপনি খারাপ গেলেন যে স্যার, শরীর খারাপ লাগতেছে স্যার? আপনি তো ঘামতেছেন,
কারণ স্যার রিক্সা ডাকি এই খালে এই আমি তোমার রিক্সা ডাকতে বলছি? আপনার দেখা মনে হচ্ছে স্যার আপনি অসুস্থ, আপনার প্রেশার পড়ে গেছে। তুমি আজকাল অনেক বেশি কথা বলো। শুনো, তোমার আব্বা আম্মারে বলবা আমার সাথে দেখা করতে। স্যার স্যার আমি কোনো ভুল করলে অন্যায় করলে আপনি আমার শাস্তি দেন স্যার। আম্মা আব্বারে কেন আইতে কইতাছে? আরে বাবা, আমার প্রয়োজনে ডাকছি, আমার দরকারে। তো স্যার এখন কইলে না, 2 দিন আগে কইলে তো, 2 দিন আগে আইছিল তোমার আব্বা আম্মা। তো তাদেরকে বলো নাই কেন আমার বাসায় আসতে? ও না না স্যার, আম্মা আয় নাই, আব্বাই আইছিল স্যার। আরে তোমার আব্বা আইছিল, তো ওনারে ভিতরে নিয়ে আসতা। আব্বারও তো আপনি চিনেন। আমি চিনি মানে? আলুর ব্যবসা করে না স্যার, অনসেন গ্রামে ব্যবসা করে, একটা সময় তো ঢাকায় আলুর ব্যবসা করতো। এই কটকটি সালের থেকে নাকি আপনার আলু দিত, জানেন? আপনি চিনেন স্যার, মনে করে দেখেন। হইতে পারে। লম্বা স্যার, ওই যে। ঠিক আছে, চলো। তুমি কিন্তু আজকাল বেশি কথা বলা শুরু করছো। এই যে মুখে তালা লাগাই দিলাম স্যার, আর কোনো কথা কইতাম না স্যার। ভাই সাহেব, আপনার দেশের বাড়ি যেন কোথায়? রাজশাহী কুমিল্লা কান্ত। এই, তুমি না বলছিলা তোমাদের বাড়ি কুমিল্লার প্রেমনগর? হ স্যার, কুমিল্লাই স্যার, কিন্তু এর একটা ফাঁক আছে স্যার। আমি আপনার কথাটা ভাঙ্গা কইতেছি। আব্বাই কুমিল্লা ব্যবসা করতো, কিন্তু হ্যাঁ নে কাস্টমার গুলোকে আব্বার রাশি মিলতো না। বাকি সাকি খায় আব্বার পুরো পথে বহাই দিছিল। পরে সেত্তা মেত্তা আব্বাই রাজশাহী গেছে, হ্যাঁ যায় নতুন করে ব্যবসা শুরু করছে। কি আব্বা, কথা আসানি? হাসা। তা আপনাদের ছেলে মেয়ে কয়জন? একজন। এই, তুমি না বললা তোমার এক বোন আছে, সে খালি প্রেম করে বেড়ায়? হ স্যার, আছে তো স্যার, কিন্তু এখানে একটা কথার ফাঁক আছে। আমি আপনার ভাঙ্গা কইতেছি। আমার আসলে মা 2টা বিয়ে করছে। আমি এই বাপের ঘরে, আর আমার বোন আছে ওই বাপের ঘরে। কিন্তু আমার ওই বোন আমি কোনদিন সৎ বোনের নজরে দেখি নাই স্যার, বিশ্বাস করেন। একদম আপন বোনের চেয়ে বেশি দেখছি। কি আব্বা? জি। ও, তা আপনার বর্তমান ব্যবসা কি? অভিনয়। অভিনয়? স্যার এইখানেও একটা উল্লেখযোগ্য ঘটনা আছে স্যার, আমি বলতেছি স্যার। আমি আপনারা কি বলছি, আমার আব্বা আলুর ব্যবসা করে, আব্বা আলুর ব্যবসায়ী করে, কিন্তু মাঝে মাঝে অভিনয়ও করে, মানে সিজনাল অভিনেতা আর কি, বুঝছেন? যাত্রা, মঞ্চ, থিয়েটার, নাটক, সিনেমা কোনো কিছু বাদ দেয় না। সবগুলোতে আল্লাহর রহমতে একজন বিশিষ্ট অনিয়মিত অভিনেতা সে। এই অনিয়মিত অমুকের লিগা, আমি নিয়মিত, এটা আমার পেশা। আমি যেটা কইছি এটাই সত্যি, কোন? আমার ছেলে যা বলছে তাই সত্য। সত্য। দাঁড়ান, সে বলে নিয়মিত, তুমি বলো অনিয়মিত, কথার মধ্যে তো কোনো মিল পাই না। আমি আগামাথা বাইর করে দিতেছি স্যার আপনারে। আমার আব্বা সে একজন অতি ইমোশনাল মানুষ। যখনই সাংস্কৃতিক বিষয়ে কোনো কথাবার্তা হয়, আব্বার চোখ ছলো ছলো করে, যে তাকে দেখেন ভালো করে। কি কারণে? দেশপ্রেম। এখন তো সে একজন পাক্কা অভিনেতা। কি রে বাবা, খালি কি কথাই কমু? পড়াশুন বয়টাই কই, নাস্তা দিব কে? কি দা তো লাগছে আমাকে। এই প্রোডাকশন বয় কি? এখানেও একটা কথার ফাঁক আছে স্যার, আমি আপনার বাইঙ্গা কই। আমার আম্মার ডায়াবেটিসের রোগী। আম্মা যখনই বাড়ির থেকে বাইরে তো আমার খালাতো ভাই আছে শৈল্লা, ওর লোয়া বাড়িতে শৈল্লা হয়েছে আবার ঢাকায় প্রোডাকশন বয়ের কাম করে, বুঝছেন? এর লিগা বারবার আম্মার মুখে খালি প্রোডাকশন বয় আয় করে। কিও আব্বা, আপনি আম্মার এখন ঠিক করতে বলেন এটা? সত্য ঘটনা। সত্যই তো। তাইলে আসল কথায় আসা যাক। জি, আসল কথায় আসা যাক। আমরা আবার অন্য জায়গায় যাবো, অন্য পার্টির শুটিং আছে। শুটিং মানে কি? ওই মিয়া, রাত্রি বারোকে বারে বারে ব্যথা পাই না, মানুষ মনে হয় না। না আব্বা, আপনি কি কইতেছেন এগুলা? আমি কেন আপনার লাথি দিব? পাওয়ার লগে পাও লাইকা গেছে আব্বা। তাছাড়া বাপের জীবনে ফুট লাথি দিব, আমি কি হেই ফুট আপনার? ওই মিয়া, আমি কি তোমার আসল বাপ নাকি? আমগো তো টেহা দিয়ে আনছো ভাড়া, আমরা যাতে বাপের অভিনয় করি। ও, আমি ওর মা না, আমাকে দুইজন রে বাবা মার অভিনয় করতে আছে। এই বাবু, ছাড়। এই, just get out from my home, cheater! ভুল বললে বন্ধু, ও চিটার না, এক বাবার আদর্শে গড়া নীতিবান সন্তান।
তুমি? হ্যাঁ আমি। তুমি যাকে চিটার বলে বাসা থেকে বের করে দিচ্ছ, আমি তার বাবা। তোমার সন্তান নাকি পাতানো সন্তান? পাতানো বা বদলানো না, আমার রক্তের সন্তান। তোমার রক্তের সন্তানকে তুমি তোমার বাড়ি নিয়ে যাও। ওকে নিয়ে আমার যে চিন্তা ভাবনা ছিল সেটা আর কোনোদিনই হবে না। কেন হবে না আঙ্কেল? কি কারণে হবে না? একটা কোটিপতির ছেলে হয়ে আপনার বাসায় আমি দিনের পর দিন চাকরের মতো কাজ করেছি। দেখেন তো একটা ছেলে ভালোবাসার জন্য চাকর পর্যন্ত হয়ে গেছে, এরকম একটা ছেলে দেখান আমাকে আঙ্কেল। কেন হয়েছে জানেন? শুধু তো আপনার মেয়েকে ভালোবাসি দেখে, ওকে পাওয়ার জন্য। এই কথাগুলি প্রথম দিন থেকে কেন বলো নাই? আমি নিষেধ করেছিলাম বলতে। ওকে আমি বলেছিলাম আমার বাবার মন জয় না করলে আমি ওকে বিয়ে করব না। সে যেভাবেই হোক ওকে আমার বাবার মন জয় করতেই হবে। তুমি কি তাকে আগে থেকেই চিনতে? হ্যাঁ বাবা, আমি ওকে অনেক আগে থেকেই চিনি। ওর আর আমার মধ্যে একটা রিলেশন আছে। আমি ওকে অনেকভাবে পরীক্ষা করেছি, ও আমার সব পরীক্ষায় পাশ করেছে। তোমার সব পরীক্ষায় সে পাশ করেছে, কিন্তু আমার পরীক্ষায় সে ফেলও করেনি। আমার পরীক্ষায় সে অনেক অনেক বেশি নাম্বার পেয়েছে। এই বন্ধু, কই তুই? আয়। বন্ধু, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। ভয় পাবি কেন? বন্ধু না। ব্যবস্থা কর, বিয়ার ব্যবস্থা কর। আসো মা।